মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলায় নতুন শিল্প পুকুর ভরাট, বললেন অর্জুন সিং। চলতি বছরের 24শে জুন বিধানসভায় দাঁড়িয়ে পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রী বলেছেন, জলাশয় কিংবা পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করলে তা ভেঙে দেওয়া হবে। যদিও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে উপেক্ষা করেই বাংলায় সক্রিয় জমি হাঙররা। জগদ্দল বিধানসভা কেন্দ্রের পদ্মবিল ভরাট নিয়ে শুক্রবার সোচ্চার হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন পদ্মবিল সহ শ্যামনগর বড়ুয়াপাড়া সন্নিহিত জলাভূমি ভরাটের ছবি সহ তথ্য সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তার দাবি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলায় নতুন একটা শিল্পের আত্মপ্রকাশ ঘটেছে, সেটা হলো পুকুর ভরাট শিল্প। সামাজিক পোস্টে প্রাক্তন সাংসদ অর্জুন সিং লিখেছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলায় আজ চপ ঘুগনি শিল্পকে ছাপিয়ে গিয়েছে নতুন একটা শিল্প, সেটা হলো পুকুর কিংবা জলাশয় ভরাট শিল্প। পুকুর ভরাটের শীর্ষে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে জগদ্দল বিধানসভা কেন্দ্র। স্থানীয় বিধায়ক কিংবা প্রশাসনের মদতেই এই বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা ভাটপাড়া পুরসভার ওয়ার্ডগুলোতে জলাশয় কিংবা পুকুর ভরাট দেদার চলছে। স্বভাবতই এখানে জমি হাঙরদের দৌরাত্ম্য চরমে। এবার জমি হাঙরদের নজর পড়েছে ভাটপাড়া পুরসভা 27 নম্বর ওয়ার্ডের পদ্মবিলে। রাতের অন্ধকারে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে চলছে পদ্মবিল ভরাটের কাজ। অপরদিকে ভাটপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া সন্নিহিত মাঠের মধ্যে থাকা জলাশয় থেকে জল অপসারণ করে জমি শুকিয়ে ভরাটের কাজ শুরু হয়েছে। প্লটিং করে জমি বিক্রির উদ্দেশ্যে জমি হাঙরেরা মাঠের মধ্যেই ঢালাই রাস্তাও নির্মাণ করে ফেলেছে। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন, জলাশয় কিংবা পুকুর ভরাট রুখতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের অবশ্যই সক্রিয় হওয়া উচিত। পাশাপাশি জমি হাঙরদের দৌরাত্ম্য রোধে ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভা সুবিশাল বিলে একটা সময় চাষবাদের পাশাপাশি প্রচুর পদ্মফুল ফুটত। সেই কারণেই বৃহত্তর শ্যামনগর অঞ্চলে ওই বিলটি পদ্মবিল নামেই পরিচিতি লাভ করেছে। এদিন দুপুরে পদ্মবিলের ভরাট যাওয়া অংশ পরিদর্শনে আসেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ ও পূর্ত দপ্তরের সিআইসি অরুণ ব্রহ্ম এবং জগদ্দল থানার পুলিশ। ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, জলদস্যু ও জমি দস্যু একত্রিত হলেই পুকুর ভরাট হয়। এরা জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে। তার আশ্বাস, ভরাট হয়ে যাওয়া খনন করে বিলটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। জলদস্যু জমিদস্যু দুটো দস্যু যখন এক জায়গায় হয় তখন পুকুর ভাট হয়। জমিদস্যু আর জলদস্যু এই দুজনের জয়েন্ট ভেঞ্চার, তবে তো পুকুর ভাট হয়। হচ্ছে, খবর পেলাম, আসলাম। আগের বারও এটা আটকে ছিলাম, এ তো দেখছি আবার শুরু হয়েছে কাজ। আমরা যেটা করছি, আমরা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি, কারেক্টিভ মেজার নিতে পারছি না। এইটাই আমি এখন গিয়ে কথা বলবো, খুঁড়ে দিলেই তো সমস্যা মিটে যায়, তাই না? আমরা যেটা বিধানসভা একাধিক কাজ হচ্ছে, এরকম অনেকগুলি পুকুর ভরাট এইটা তো এই দায়িত্ব তো অস্বীকার করতে পারি না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেক চেষ্টা করছি, অনেক এফোর্ট দিয়েছি। কিছু আমাদের নিজেদের মধ্যে লোক জড়িত, কি বলবো কোথা দিয়ে। এই আসার আগে বিভিন্ন লোক, আমি আসার আগে খবর পেয়ে যাবে, চলে দেখবে এই মাটিটা তো মনে হয় রিসেন্ট ফেলেছে, দেখে আগে বসেনি মাটিটা। কি করবো দেখি, খুঁড়ে দেওয়ার জন্য বলছি। আমি গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এটা খুঁড়ে দেওয়ার জন্য খুঁড়ে দিতেই হবে। ইও সাহেবকে ফোন করলাম, দেখি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে। অবশ্যই সেটাই তো উচিত।